প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর, হেলদি টেস্টি রেসিপিগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। সেই সাথে আরও একটা বিষয় মাথায় রাখি, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি, তাই এমন কিছু রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে করে তুলতে পারেন রান্নায় এক্সপার্ট। তাহলে চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আজকে আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আপনি জানেন যে আপনাকে যখন এক্সপার্ট শেফ স্টুডিওতে পাই, মনটা আমার একটু বেশি ভালো হয়ে যায়, কারণ চমৎকার রেসিপির সাথে সাথে পেয়ে যায় হেলদি লাইফস্টাইল মেনটেন করার অনেক অনেক টিপস। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগে এই স্টুডিওতে আসলে এবং সাথে আপনি থাকুন। তো জেনে নেই শুরুতেই যে আজকে কোন রেসিপি থাকছে আমাদের জন্য। আজকে আমি খুবই মজাদার একটি আঞ্চলিক রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে চিতল মাছের কোফতা কাবাব। বাহ, আমার কাছে মনে হচ্ছে যারা মাছ খেতে চায় না তাদেরকে মাছ খাওয়ানোর একদম মোক্ষম একটা উপায়। তাহলে আমরা শুরু করে দিই। কি কি উপকরণ লাগছে? হ্যাঁ, আমাদের মেন উপকরণ হচ্ছে চিতল মাছ। তো আমি চিতল মাছটা ব্লেন্ড করে নিয়েছি একটু হলুদ দিয়ে। আচ্ছা, এটা পাটায় থেতলিয়ে তারপর হচ্ছে মাছের অংশটা নিয়ে নিয়েছে এবং চামড়াটা ফেলে দিয়েছে। আর লাগছে আমাদের ময়দা, এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আস্ত কাঁচামরিচ, সরিষার তেল, শুকনো মরিচ গুঁড়া, এখানে রসুন গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া, এখানে গরম মশলা গুঁড়া, আদা গুঁড়া এবং একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি এবং পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। ওকে, এগুলো তো ঘরেই থাকে মশলা। একদম। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল খেতে পছন্দ করে, আর আমি একটু শুকনো মরিচ গুঁড়াটাও দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং খেতেও ভালো লাগবে। আর ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিলে তো আলাদা একটা ফ্লেভার আসে এবং ভিটামিন সিতে ভরপুর। আর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন গুঁড়া, চাইলে কিন্তু রসুন পেস্টও দেওয়া যায়। আর এখানে দিচ্ছি লবণ, যেটা না দিলেই না, পরিমাণ মতো লবণ দিচ্ছে। আর গোলমরিচ গুঁড়া দিচ্ছে, খুবই হেলদি, খুব সুন্দর ফ্লেভারও আসে। এবং সামান্য হলুদ গুঁড়াও দিব। মাছের যে একটা গন্ধ থাকে, হলুদে কিন্তু সেই গন্ধটা দূর হয়। আর দিয়ে দিচ্ছি আমি জিরা ও ধনিয়া গুঁড়া। এটা আমি 2 চামচ মতো দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 কাপ মাছ নিয়েছি। আর দিচ্ছি গরম মশলা গুঁড়া, খুব সুন্দর ফ্লেভার বের হবে, খেতেও টেস্টি হবে। আর দিচ্ছি আদার গুঁড়া, চাইলে কিন্তু আদার পেস্টটাও দিতে পারেন। আর এখানে আমি ডিমটা দিব, আমি একটু পরে দিচ্ছি ডিমটা, আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। চাইলে এটা থেতলিও দেওয়া যায়। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে হাতটা ক্লিন করেছি। আর একটু সরিষার তেল দিচ্ছে। আমাদের অথেন্টিক রেসিপিগুলোতে কিন্তু সরিষার তেলের ব্যবহারটা দেখা যায়। আপু, কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে হ্যান্ড কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করা আছে, তো হাইজিনের ব্যাপারটা চলেই আসে কথায় কথায়। আপনার কিচেনের হাইজিন আপনি কিভাবে মেনটেন করেন? রান্নার ক্ষেত্রে অবশ্যই হাইজিনটা অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা যদি হাইজিনটা মেনটেন না করি, তখন কিন্তু খাবার ঠিকই তৈরি করছি কিন্তু পুষ্টিটাও পাবো না, আবার শরীরও অসুস্থ হয়ে যাবে। তো প্রথমে যেটা করি, যেখানে আমি রান্নাটা করব সেই জায়গাটাকে ক্লিন করি, একটু গরম পানি লেবুর মধ্যে একটু ফুটিয়ে সেই পানিটা হালকা গরম হয়ে সেটা দিয়ে আমি পরিষ্কার করি। আর সবচেয়ে এখন কর্মব্যস্ত জীবনে আমরা যেটা করি, আমাদের তো এক্সপার্ট আছে, আর চিন্তা কি, ইজি সলিউশন, একদম ইজি সলিউশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না।
এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই আমাদের রেসিপি কত দূর এগোলো। আর একটু কাঁচামরিচ দিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে কাবাব বলে কথা, তেল আবার একটু ঝাল 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 মানে আর কথাই নাই কোনো। আচ্ছা, এখন আমি একটু আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, আমি একটু সামান্য ডিম দিচ্ছি, এটা বাইন্ডিং এর কাজ করবে। এটা আমরা একদম লাস্টে দিলাম না? হ্যাঁ, লাস্টে দিলাম। আচ্ছা, আমি একটু ময়দাটা দিচ্ছি। বাসায় কিন্তু চাইলেই এই ধরনের রেসিপি তৈরি করা যায় খুব দ্রুত, যদি মাছটা আমাদের প্রিপেয়ার থাকে। আমরা ব্লেন্ড করে যদি মাছটা রেফ্রিজারেটরে রেখে দিই, যে কোনো সময় কিন্তু এভাবে কাবাবটা তৈরি করা যায়। আচ্ছা, এখন এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি তেলটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, চুলাটা অন করতে হবে। আরো দিব আপু? হ্যাঁ, এটা আরেকটু যাবে। হয়েছে। আমি একটু তেল হাতে দিয়ে তারপর একটু চুলাটা কমিয়ে দিতে হবে, তারপর নিচ্ছে। আসলে আমাদের এই আঞ্চলিক খাবারগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। সবাই এত ফাস্ট ফুডের প্রতি মানে আসক্ত হয়ে পড়েছে, বাচ্চারা অনেকেই, কিন্তু আমরা অনেক অঞ্চলের খাবারের নামও জানি না। তো আমরা যদি প্রতিদিন মানে সপ্তাহে নিয়ম করে দুদিন অন্তত দেশি খাবারগুলো রান্না করি, তাহলে কিন্তু আমাদের পরিবারও খাবার সম্পর্কে জানবে, আমাদের যে বাচ্চারা আছে যে হ্যাঁ আমাদের দেশে এই খাবারগুলো তৈরি হয়। আমাদের কাবাবের শেপ দেওয়া শেষ, এখন আমরা কুকিং এ চলে যাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপু, বলছিলেন যে এটি একটি অথেন্টিক রেসিপি। অথেন্টিক রেসিপি বলতে আমরা আসলে কি বুঝি? আসলে অথেন্টিক রেসিপি বলতে মানে যেটা ঐতিহ্যবাহী রেসিপি, সেটা বলতে আমরা এটাই বুঝি যে এলাকায় বহু যুগ ধরে মানে বহু কাল ধরে একই রেসিপি মানে সর্বমহলে সমাদৃত। হ্যাঁ, অনেক দিন ধরে জনপ্রিয়তা এভাবে চলে আসছে সে রেসিপি। তো সেই রেসিপিগুলোই কিন্তু আমাদের আঞ্চলিক রেসিপি। মানে হঠাৎ করে আসলো সেটা না, অনেক যুগ ধরে বহুকাল ধরে মানে সবাই যেটাকে মানে করে আসছে, হয়তো নানি দাদি তারও আগের এভাবে। তো এই রেসিপিগুলো আসলে আমাদের সম্পদ। খুব বেশি সময় কিন্তু লাগবে না, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই তো হয়েই যাচ্ছে আমাদের এটা হয়ে গিয়েছে। আমি একটু চুলাটা বাড়িয়েই দিলাম, কারণ এর মধ্যে যে তেলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে ফ্রাই আইটেম না খাবো না, কিন্তু কিছু মানে টেকনিক যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ফ্রাই আইটেম খাওয়াই যায়। জাস্ট নামানোর আগে আমরা একটু চুলোর আঁচটা বাড়িয়ে দেব, এতে করে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে খাবার থেকে। এটা মশলাগুলো দিলে মানে একদম সূত্রের মতো মজা হবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ডেকোরেশনটা যার যার উপরে আপনি দেখালেন খুবই সহজভাবে, কিন্তু হ্যাঁ একদম ইজি। মানে আমরা আসলে এমন সব উপকরণ দিয়ে ডেকোরেশন করব যেটা খাবারের সাথে যায়। ওকে, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিতল মাছের কোপ্তা কাবাব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার এই অথেন্টিক রেসিপিটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজে তৈরি করা যায় চিতল মাছের কোপ্তা কাবাব। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় চিতল মাছের কোপ্তা কাবাব। প্রথমে একটি পাত্রে ব্লেন্ড করা চিতল মাছ, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, রসুনের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা গুঁড়ো, পেঁয়াজ কুচি, সরিষার তেল, আগে থেকে ফেটিয়ে রাখা ডিম, ময়দা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে আগে থেকে মেরিনেট করা চিতল মাছ কাবাবের মতো গোল গোল শেপ দিয়ে ভালোভাবে ভেজে একটি পাত্রে নামিয়ে টমেটো,
ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচির সাথে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিতল মাছের কোফতা কাবাব। প্রিয় দর্শক, দেখে নিলেন চিতল মাছের কোফতা কাবাব তৈরি করার প্রসিডিউর। খুবই ইজি, এটা আমি অবশ্যই বাড়িতে ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ আপু এই সুন্দর রেসিপিটা শেয়ার করার জন্য। এরপর কি দেখাবেন? যেহেতু আমি আঞ্চলিক রেসিপি দিয়ে শুরু করেছি, তো আরেকটি আঞ্চলিক খাবারই করব, সেটা হচ্ছে বেগুন সর্ষে পোস্ত। বেগুন সর্ষে পোস্ত, নামটা তো খুবই লোভনীয়, তার মানে খেতেও খুবই সুস্বাদু হবে এবং হেলদিও। ওকে, একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব কিভাবে তৈরি করতে হয় বেগুন সর্ষে পোস্ত। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও দেখা হবে। বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে বেগুন সর্ষে পোস্ত। সাথেই থাকুন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। বিরতিতে যাবার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে চিতল মাছের কোফতা কাবাব। আর এখন আরও একটি অথেন্টিক রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এখন দেখব কিভাবে তৈরি করতে হয় বেগুন সর্ষে পোস্ত। আরও একবার স্বাগত আপু। বিরতির পরে বলছিলেন যে আজকে পুরো এপিসোড জুড়ে অথেন্টিক রেসিপিগুলোই আমাদেরকে দেখাবেন। এবারে বেগুন সর্ষে পোস্তর পালা। তাহলে আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে আমাকে আমি বেগুনগুলো কেটে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব। এরপরে আমি ওটা গ্রেভি তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা বেগুনগুলো কেটে নিচ্ছি। শুরু করি। আসলে বেগুন মানে এমন একটা তরকারি বলবো যেটা সবাই পছন্দ করে। বেগুন ভাজা সুস্বাদু একদম, মানে আপনি রাইস থেকে শুরু করে সব কিছুর সাথেই খেতে পারছেন। এখন আমার এগুলো কাটা হয়ে গিয়েছে, আর বেগুনগুলো কিন্তু আমি আগে মানে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমার একটা চামচ লাগবে। আমি একটু হলুদ দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে আমি এটা একটু মাখিয়ে তেলে ফ্রাই করব। প্যানটা আমরা গরম দিয়ে দিই। এই ফাঁকে তেলটা দেয়াই আছে, খুব সামান্য তেলই দিয়েছি। খুবই চটজলদি হয়ে যাবে আমাদের রেসিপিটা। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিব, তো এটার টেস্টটা মানে খুবই মজাদার হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি একটু একটু করে দিয়ে ভেজে ফেলি, চটজলদি হয়ে যাবে। বেগুন ভাজা ভালোবাসেন এমন তো কেউ নেই। আমার জানা মতে আমাদের বাসায়ও খুব পছন্দ করে, বাচ্চারাও কিন্তু বেগুনটা লাইক করে। মানে বেগুনের ভর্তাটাও কিন্তু খাবার একটা আলাদা স্বাদ চলে আসে। বেগুনের স্বাদই আসলে আলাদা। অলরেডি কিন্তু কালার খুব সুন্দর একটা চলে এসছে, এবং এই তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। ওকে, আপনি বলছিলেন যে দাদির কাছ থেকে নানান রেসিপি শেখা হয়েছে, কিন্তু আপনি সবসময় দেখা যায় যে ঐতিহ্যবাহী রান্নাগুলো নিয়েই কাজ করেন। এমনকি আপনি বইও সম্পাদনা করেছেন যে আঞ্চলিক রান্নার, ঐতিহ্যবাহী আঞ্চলিক রান্নাগুলো নিয়ে। তো এই বিষয়টার প্রতি আগ্রহ কিভাবে জন্মেছে আপনার? অনেক মেয়েরা, আমার স্টুডেন্টরা বলতো যে ম্যাম আমাদের রেসিপিটা একটা পত্রিকায় ছাপিয়ে দিন, কোনো একটা পত্রিকায়। তো তখন আমার মনে হলো যে এই রেসিপিগুলো দিয়ে যদি আমরা একটা বই বের করি তাহলে কেমন হয়। আমি আমার ফেসবুক পেজ আছে নাহার কুকিং ওয়ার্ল্ড, সেখানে একটি পোস্ট দিই এবং ব্যাপক সাড়া পড়ে। অনেকেই কিন্তু আমার থেকে মানে বলে যে হ্যাঁ আমি রেসিপি দিব। আমি লিখলাম যে আমরা এমন একটি আঞ্চলিক রেসিপির বই বের করতে চাই, যেটা কিনা 100 রন্ধনশিল্পীর 100 রেসিপি নিয়ে করা। আচ্ছা, তারপরে আপনি নিশ্চয়ই সিলেকশন শুরু করলেন কোন রেসিপিগুলো থাকবে। অনেক রেসিপি চলে আসে, কিন্তু আমরা ওইটা দেখলাম যে আঞ্চলিকতা আছে কিনা। হ্যাঁ, তো অঞ্চল ভেদে ওই রেসিপিগুলো আমরা নিলাম। তো প্রথম খণ্ড করার পরেও অনেক রেসিপি ছিল, তো আমরা দ্বিতীয় খণ্ডটাও করলাম। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এবার ষষ্ঠ বের হচ্ছে। মানে এটা আমার 10 খণ্ড পর্যন্ত নেয়ার ইচ্ছা। তারপরেও যদি আরো রেসিপি আমরা পাই তাহলে অবশ্যই আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, পরিকল্পনা আছে। মানে তাদের ছবি সহ তাদের পেজের নাম সবই দিয়েছি। তো
তো এই জিনিসটা আর কি খুবই সবাই পছন্দ করেছে, জনপ্রিয়তা পেয়েছে। আচ্ছা, আমি তেলটা দিয়ে দিলাম, ভাজা যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। এখন আমি কালো জিরার ফোড়ন দিব। ওকে, হ্যাঁ, আমি কালো জিরা দিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়, একেবারে আঞ্চলিকতায় পরিপূর্ণ। এই যে সরিষাটা আমি বেটেছিলাম, এটা আমি কালো সরিষা নিয়েছিলাম, চাইলে সাদাটাও নেওয়া যায়। আচ্ছা, এখানে একটু পানিও দিতে হবে, একটু সামান্য পানি দিলে যে পোস্ত দানাটা ছিল, হ্যাঁ থ্যাংক ইউ, আর লাগবে না। এই যে পোস্ত দানা বাটাটা ছিল, এটা কিন্তু আমি নারিকেল সহ বেটেছিলাম। হ্যাঁ, আমি সেটাও দিয়ে দিচ্ছি, খুবই হেলদি। এই যে যেমন একটু হলুদের গুঁড়াটা দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে, এবং মরিচের গুঁড়া দিচ্ছি, যে যেমন ঝাল খায় আর কি। তবে একটু দিলে কালারটা সুন্দর হয়। জিরার গুঁড়াটা আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। তো এইখানে এখন আমি একটু লবণ দিচ্ছি স্বাদ মতো, যার যতটুকু যে যেমন পছন্দ করে লবণ। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আবার ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিই। বেশিক্ষণ লাগার কথা না, তাই না? বেগুন তো আপনার ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এই যে ঘি দিচ্ছি, খুবই সুন্দর ঘ্রাণ বের হবে, এবং চিনি দিয়ে দিচ্ছি। একদম লোভনীয় সুস্বাদু খাবার যাকে বলে। একদম। এখন আস্ত 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং আমি চুলাটা বন্ধ করে একটু দমে রাখছি। হ্যাঁ, তাহলে কাঁচামরিচের যে ফ্লেভার সেটা চলে আসবে। ওকে, তাহলে আমরা সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিই ফাঁকে। আসলে ও তো দেখতে এমনি খুবই সুন্দরী, তো ওকে আর কি সাজাবো কি মেকআপের দরকার করছি। এমনি লোভনীয়। কাঁচামরিচটাই এর সাথে ভালো যায়, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুন সর্ষে পোস্ত আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার অথেন্টিক রেসিপিটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় বেগুন সর্ষে পোস্ত। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপু থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, এত সুন্দর ঘ্রাণ আসছে এখান থেকে, ট্রাস্ট মি। সো আপনাকে একটা থ্যাংক ইউ দিতে চাই এক্সপার্ট শেফ স্টুডিওতে আসার জন্য। খুব ভালো লেগেছে দুটো রেসিপি। আপনার কেমন লাগলো আজকে এসে? আমার খুবই ভালো লেগেছে, এবং আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং আরটিভিকে ধন্যবাদ, এবং এক্সপার্টকে ধন্যবাদ। আর দর্শক, আপনারা যারা আমাদের এই অথেন্টিক রেসিপি দেখলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম, শীতল মাছের কোফতা কাবাব এবং বেগুন সর্ষে পোস্ত। আশা করছি দুটো রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং সবাই চেটে পুটে খাবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণু বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন আরটিভির সাথে।